My dear very little student friend, leap year, অধিবর্ষ। ব্যাপারটা কি? ব্যাপারটা হলো এই যে কোনো বছরের ক্যালেন্ডার তুমি যদি দেখো, তুমি 1 জানুয়ারি থেকে লাস্ট ডিসেম্বর পর্যন্ত এক হয় টোটাল দিন হিসেবে 365 দিন পাবে, না হলে পাবে 366 দিন। আর যে ক্যালেন্ডারে তুমি 365 দিন পেয়েছিলে, সেখানে ফেব্রুয়ারির লাস্ট ডেট হিসেবে পাবে হচ্ছে 28 ফেব্রুয়ারি। আর যেখানে তুমি 366 দিন পেয়েছো, সেখানে পাবে 29 ফেব্রুয়ারি অ্যাজ এ লাস্ট ডেট। মাই ডিয়ার ফ্রেন্ড, তুমি কিন্তু বড়দের এই যে দিনের হিসেবের গরমিল থাকে ক্যালেন্ডারে, এটা ম্যাজিক হিসেবেও দেখাতে পারো। তবে তোমার জন্য একটা চুপি চুপি কথা আছে। তুমি কিন্তু 4 বছর অন্তর অন্তর ধরে ক্যালেন্ডার নেবে। যেমন ধরো এই বছর 2024, এইখানে 366 দিন পাবে। তাই তুমি যদি আগের বছর কিংবা আগামী বছরের ক্যালেন্ডার নাও, তখন তুমি 365 দিন পাবে, আর ম্যাজিকটা তোমার দারুণ হবে। ওমা, তুমি কি খুব চিন্তায় পড়ে গেলে নাকি কেন 4 বছরের কথা বললাম? ফ্রেন্ড, তোমার বন্ধু আমি মৌ। চলো বিষয়টা ভালো করে বুঝে আসি। মোস্ট ওয়েলকাম ফ্রেন্ড, মোস্ট ওয়েলকাম টু রিয়ালিজি। ক্যালেন্ডারের দিনগুলো কি বলো বলো? তুমি জানো পৃথিবীর বার্ষিক গতি, নিজের কক্ষপথ ধরে একবার সূর্যকে প্রদক্ষিণ করে আসতে পৃথিবী এই সময়টা নেয় 365 দিন। কিন্তু ফ্রেন্ড, এটা একটা রাউন্ডেড নাম্বার, এক কথায় বললে পূর্ণ সংখ্যার গুণিতকে পরিণত করে নেওয়া সংখ্যা। এই বিষয়ে তোমার যদি কোনো প্রবলেম থাকে জানিও, আমি সেখানে এই আলোচনা করব। কিন্তু আজকে অধিবর্ষর বিষয়ে আলোচনা করার সময় সংখ্যার এই বিষয়টা কিন্তু আলোচনা করব না। তাহলে চলো 365 দিন আর 366 দিনের হিসাবটা বুঝে নিই। শোনো, আসলে পৃথিবী সূর্যকে ঘুরতে সময় নেয় 365.24219 দিন, বা 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 56 সেকেন্ড। কি দেখলে? 365 দিন আর ওই এক্সট্রা সময়টা, তার কি হবে? এই সাইডরিয়াল ইয়ার, এই যে সম্পূর্ণ সময়, তার মধ্য থেকে মাত্র 365 দিনের কথা বলতে আমরা অভ্যস্ত, ঠিক? তাহলে এক্সট্রা সময়টা 5 hours 48 minutes and 56 সেকেন্ড কি হবে? বড় হয়ে তুমি পড়বে এই মহাবিশ্বে কিচ্ছু হারিয়ে যায় না। তাই ফ্রেন্ড, স্ক্রিন ফলো করো, আমি তোমাকে হিসেবটা দেখাই যে কীভাবে ওই এক্সট্রা সময়টা একটা পূর্ণ দিন তৈরি হয়। এবার বলো, পেলে কিনা একটা পুরো দিন? 4 দিয়ে গুণ করে করে আর যে পদ্ধতিতে সময় বার করতে হয় সেইভাবে এই দিনটাই তৈরি করলো ওই পৃথিবীর বার্ষিক গতির পূর্ণ সময়ের এক্সট্রা সময়টা। তাই একটা দিন বেশি যুক্ত হয়ে 366 দিন হয়ে গেল। তুমি দেখতে পেলে যাকে 365 দিনের বদলে 366 দিন বললে, আর হয়ে গেল সেই বছরটা অধিবর্ষ। এই যে এক্সট্রা দিন, এটা হলো পৃথিবীর আহ্নিক গতির 24 ঘন্টা। আহ্নিক গতি কি ফ্রেন্ড? পৃথিবীর নিজের অ্যাক্সিসকে 24 ঘন্টায় একবার ঘুরে দিন রাত হয়। তুমি জানো তাকে ইংলিশে বলে রোটেশন, তাই না? তাই পৃথিবী নিজেই একবার ঘুরে ফেলে। যেমন তুমি ধরো খেলতে খেলতে চট করে একবার চারপাশে ঘুরে নিলে এক জায়গায় দাঁড়িয়ে। ফ্রেন্ড, কেমন লাগছে এই আলোচনাটা? তবে মাঝখানে একটা কথা বলবো, আমার একটা চ্যানেল আছে অল অ্যাবাউট আর্ট। তোমার যদি ড্রয়িংয়ের বিষয়ে, কেভ পেন্টিং, পোর্ট্রেট, মিউজিক ইত্যাদি বিষয়ে আগ্রহ থাকে, ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে একবার দেখে এসো। আর যদি তুমি ওখানে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, ভীষণ খুশি হব। এইবার বলবো আরেকটা কথা। এই যে তুমি ক্যালকুলেশনটা দেখলে, তারপরেও তুমি দেখলে 44+ মিনিটকে বেশি থাকতে দেখেছো কিনা? এই সময়টুকু যদি ওভারলুক করা হয়, তবে সিজন, সামার, উইন্টার এটসেট্রা চেঞ্জ হয়ে যেতে পারে। তাই জ্যোতির্বিজ্ঞানীরা বলেন বহু বছর পরে আমাদের হিসেবের কিন্তু গণ্ডগোল হয়ে যেতে পারে। জানো, তোমার যে সামার ভ্যাকেশনের সুন্দর ছুটিটা, সেটাও কিন্তু ডিসেম্বরে গিয়ে পড়তে পারে। তাহলে কি হবে? তাই জন্য তোমাকে একটা নিয়ম শিখিয়ে দেব, মন দিয়ে স্ক্রিন ফলো করো। কারণ
আমার লিটল ফ্রেন্ড অধিবর্ষের বা লিপ ইয়ারের হিসেবটা যাতে সবসময় ঠিক রাখতে পারে, একটুও না ভুল করে না ঘাবড়ে গিয়ে। কেমন? সাধারণত লিপ ইয়ার আসে সর্বদা 4-এর গণিতকে, কিন্তু এর ব্যতিক্রম আছে। আর ঠিক এই কারণে উত্তর গোলার্ধ বা দক্ষিণ গোলার্ধ কারোর কোথাও যাতে কোনো সমস্যা না হয়, তাই একটা সুন্দর নিয়ম ওনারা দেখিয়েছেন। কি সেটা? বলছেন কোনো একটা বছর 100 দিয়ে যদি ভাগ করা যায় অথচ 400 দিয়ে ভাগ করা না যায়, তাহলে সেই বছরটা লিপ ইয়ার বা অধিবর্ষ হবে না। এই ভাগ করা যাওয়া না যাওয়ার ব্যাপারটা নিয়ে ভাবছো নাকি? এটা হলো শেষে যেখানে ভাগশেষ থাকে না, ভাগ করা যায় বা না যায় বললাম, অর্থাৎ কমপ্লিট ডিভিশন হলো না, ভাগশেষ বা রিমাইন্ডার থেকে গেল, এটাকে বলতে চেয়েছি। ওকে, তখন সেই বছরটা লিপ ইয়ার হবে না। দেখো আমি স্ক্রিনে সেটা দেখাচ্ছি, তুমি সেটা ফলো করো। আমার ইংলিশের যে ভিডিওটা আছে সেখানেও তুমি দেখে আসতে পারো যদি তোমার দরকার পড়ে। বিভিন্ন বছর ধরে ধরে দেখানো হচ্ছে স্ক্রিনে তোমার বোঝার সুবিধার জন্য। মাই ডিয়ার ভেরি লিটল স্টুডেন্ট ফ্রেন্ড, আমি জানি তোমার মনে সেই প্রশ্নটা আসছে যেটা আমার ছোটোবেলায় আসতো, ফেব্রুয়ারিতেই কেন? বছরের প্রথম দিন বা বছরের শেষ দিন হিসেবে বা অন্য কোনো মাসেও তো এই এক্সট্রা দিনটাকে যোগ করা যেত। খ্রিস্ট জন্মের আগে দীর্ঘ সময় ধরে রোমান ক্যালেন্ডারে শুধুমাত্র মার্চ থেকে ডিসেম্বর এই 10 মাসের হিসেবে বছরকে হিসেব করা হতো এবং তাতে থাকতো 304 দিন, এবং রিলিজিয়াস মান্থ হিসেবে জানুয়ারি আর ফেব্রুয়ারিকে ডিসেম্বরের সাথে জুড়ে দেওয়া থাকতো। সেই অনুযায়ী 1582 সালে পোপ গ্রেগরি 13 যখন সঠিকভাবে সকলের সুবিধার জন্য হিসেবটাকে ঠিক করে নেবার ব্যবস্থা করলেন, তখন লাস্ট মাস ফেব্রুয়ারিতেই জুড়লেন সেই এক্সট্রা দিনটা। দেখো, ক্যালেন্ডারের বিভিন্ন কথা এখানে আমার অপ্রাসঙ্গিক মনে হলো, আমরা অধিবর্ষের আলোচনায় ছিলাম, তাই তুমি যদি এই মুহূর্তে বিষয়টা বুঝতে পেরে থাকো আমি ভীষণ খুশি। সো ফ্রেন্ড, নেক্সট ভিডিওতে নতুন আলোচনা নিয়ে আসবো। তুমি কিন্তু তোমার ডাউটস জানাতে একদম সংকোচ করো না, রিয়াল ইজি তোমার পাশে আছে। বাই।